আমেরিকায় টিকটকের কার্যক্রম সচল রাখার অনুমতি দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে আদেশে অ্যাপটির মালিকানা আমেরিকার বিনিয়োগকারীদের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের কাছ থেকে মালিকানা হস্তান্তর করতে চায়নার সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল্য প্রায় $14 বিলিয়ন। চায়নার মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের আমেরিকার কার্যক্রম দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির আমেরিকার অপারেশনটি ক্রয়ে ইচ্ছুক বিনিয়োগকারীদের 2024 সালে গৃহীত আইন অনুযায়ী শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে রয়টার্স। ওই আইন অনুযায়ী চায়না মালিকানা না ছাড়লে টিকটকের আমেরিকার কার্যক্রম নিষিদ্ধ করার শর্ত আরোপ করা হয়। Kings and all of the top leaders in the Middle East, and we had also a very good conversation with Bibi Netanyahu. ওভাল অফিসে টিকটক বিক্রি বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, টিকটকের মালিকানা বিষয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। টিকটকের আমেরিকার কার্যক্রম বিক্রি বিষয়ে চায়নার প্রেসিডেন্ট সায় দিয়েছেন বলেও জানান ট্রাম্প। We talked about TikTok and other things, but we talked about TikTok and he gave us the go-ahead. You know, it's run by American investors and American companies, great ones, great investors. টিকটক বিক্রি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমেরিকায় টিকটকের মালিকানা ছাড়তে চায়নার কর্মকর্তারা রাজি না হলেও জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির কার্যক্রম বিষয়ে সিদ্ধান্তে আসা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষের তথ্য ব্যাহত হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। Couldn't done this without the president actually ushering this deal over the finish line. There was some resistance on the Chinese side, but the fundamental thing that we wanted to accomplish is that we wanted to keep TikTok operating, but we also wanted to make sure that we protected Americans' data privacy as required by law. এদিকে টিকটকের মালিকানাকে কেন্দ্র করে চায়নার প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের ফোনালাপ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বেইজিং। টিকটক বিক্রি বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বিষয়েও কিছুই জানায়নি ওয়াশিংটনে অবস্থিত চায়নার দূতাবাস। নির্বাহী আদেশে সই করার আগে দেশের প্রায় 170 মিলিয়ন টিকটক ব্যবহারকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে দেশের টিকটক ব্যবহারকারীদের ভূমিকার কথাও জানান তিনি। Reason is that it's owned by Americans, and very sophisticated Americans and people that love the country and very smart Americans too. So they don't want anything like that to happen. Yes, please. Say, let's take all the juice out by raising interest rates. এদিকে ওয়াশিংটন ডিসিতে হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট অপরাধের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দিয়ে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে এই নির্বাহী আদেশকে কার্যকরের আহ্বানও জানান তিনি। Punishment capital city, right? It's capital. But this is our capital city. We can't allow that to happen. People come in from Iowa to look at the Lincoln Memorial and they end up getting killed. গত 4 সপ্তাহে ওয়াশিংটন ডিসির আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানান ট্রাম্প। বছরের পর বছর দেশের রাজধানীতে প্রতি সপ্তাহে খুনের ঘটনা ঘটেছে জানিয়ে ট্রাম্প বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরও অনেকে নাখোশ হচ্ছেন। চিহ্নিত বিদেশি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা লুটছেন বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দেশের বেশিরভাগ মানুষ তার পক্ষে আছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। We took the careers out of here and they're now brought back to their homes, or they're in jail, or they're in a jail in another country, and hopefully they're not coming back. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।